ভাই তোমরা কি জানো এমন এমন টিকটক সেলিব্রিটি আছে যাদের ক্ষেত্রে সবকিছু করা সম্ভব। মানে দেখতেছি যে কিছুদিন ধরে টল চলতেছে চকলেট নিয়ে, মানে বুঝতেই পারতেছো যে আমি কার কথা বলতে চলেছি। চকলেট আপু তো একটা চকলেট নিয়ে অনেকেই ভাই খেলে দেখতেছি ভাগাভাগি করতেছে। আরে ভাই কেউ একজন নিয়ে নে, অল্প মানুষ ভাগাভাগি না করে কাড়াকাড়ি না করে কেউ একজন চকলেটটা নিয়ে নে, ঠিক আছে। তো আমি অনেকদিন ধরে দেখতেছি চকলেট আপু বলতেছে, দু একটা শো বলতেছে আমি সিঙ্গেল, আবার দু একটা ভিডিও দেখতেছে বলতেছে না আমি একজনের সাথে রিলেশনে আছি। আবার কিছু ভিডিও দেখতেছি বলতেছে আমার কাজিনের সাথে আমি ভিডিও করি। আবার কিছু ভিডিও বলতেছে যে আমি যার সাথে ভিডিও করবো তার সাথে আমি বিয়ে করবো, ঠিক আছে। তো এরা উল্টো পাল্টা কথা বলতেছে, মানে যে কবার প্রশ্ন করতেছে একবারে ভাই একরকম উত্তর দিতেছে, এখন উত্তর দিতেছে, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে সবকিছু কম্পেয়ার করা, তো এসব টিকটক সেলিব্রিটিদের ক্ষেত্রে সবকিছু করাই সম্ভব, ঠিক আছে। কিন্তু তোমাদের মনে হয় যে আমি কিছু ভুল বলতাছি কিনা, এসব কি মনে হইতে পারে। এজন্য আজকে ভিডিওটা প্রমাণ সহকারে তোমাদের দেখাবো। চলো একটা ক্লিপ দেখে আসি। চকলেট আপু তার মানে মিস চকলেটের বয়ফ্রেন্ডের নাম রায়ান? না, আমার বয়ফ্রেন্ড নাই আসলে। তো সবাই তো চকলেট আপুর কাছে শুনলাম, 2 টাকা চকলেটের কাছে আমরা সবাই শুনলাম যে ওর আসলে প্রেম করে না, ঠিক আছে। কিন্তু ভাই এটাকে কেউ চেনো না, যে এই যে বলতাছি এই যে শ্যামলা যে বেল্টটা মাথার বেল্ট খুলে একজনের মারতে যাচ্ছে, এটা কি মিস চকলেটের অন্য কেউ হতে পারে? অন্য কেউ কাছের কেউ? এত মিস চকলেট অন্য একজনের হাত ধরে ঘুরতাছে আর ওর সহ্য হইতাছে না, মারতে যাইতাছে। ভাই এটা কে হতে পারে? তো আশা করি তোমরা কম বেশি সবাই বুঝতে পারছো এটা কে হতে পারে। তো আমি বললাম তো এরম সামনাসামনি নিজের অডিয়েন্সের সামনে পাবলিকের সামনে ধরা খেয়ে বলতাছে যে আমি আসলে প্রেম করি না, ওটা ও না, ওটা এ। আবার কিভাবে ভাই কিভাবে সম্ভব যে এসব সামনাসামনি ধরা খেয়ে লাইভে আসে উল্টো পাল্টা কথা বলতে? আমরা তো অন্য মেয়ে ছেলেবেল আছে এরকম ধরা খাইলে কি বলবো, 1-2 বছরে কোলে লাইভে আসবে না, মানে কারোর লাইভ তো দূরের কথা, কারোর সামনে পড়বে না, ঠিক আছে। আর এরকম একটা নির্লজ্জ, এই চকলেট এরকম একটা নির্লজ্জ যে ক্যামেরার সামনে আসে বলতাছে ওটা তো আমি ওর সাথে প্রেম করি না, ওটা অডিয়েন্সকে বোকাচোদা ভাবিস নাকি তোরা? তোদের মতো টিকটক সেলিব্রিটিরা তোরা কি অডিয়েন্সের পাগলচোদা ভাবিস? তোরা যেমু কথা বলে সেমুই ভাষাই মানবে? আরে ভাই পাগল রে, ওরা যে কন্টেন্ট গুলো বানাস, ঠিক আছে, সে কন্টেন্ট কোনো পাবলিকই ভাতে নাই, হ্যাঁ একটু হাসি উড়িয়ে দেয়, ঠিক আছে। তোদের টিকটক সেলিব্রিটি এতই দোষ, কেউ ভুল করলে ভাই সরাসরি ভাই বলবো, সে কথাটা কিভাবে তোরা ঘুরে নিয়ে চলে যাস, এটা ভাই আমরা অডিয়েন্সরা বুঝতে পারি না, ঠিক আছে। তোরা অডিয়েন্সের বোধাই মনে করিস, ঠিক আছে। তো দেখতাছি যে ডবল টাইমিং করতেছে চকলেটও ধরা খেলো, ঠিক আছে। কিন্তু অডিয়েন্সরা কিছু বললেই বলতাছে ওটা আমার এ হয়, ওটা আমার তা হয়। আরে অডিয়েন্সরা তো তোকে নিয়ে টল করতেই পারে, কেননা তুই যে অডিয়েন্সের সামনে ধরা খাইছিস প্লাস পাবলিকের সামনে ধরা খাইছিস, এটাকে পাবলিকে সাধারণভাবে নেবে নাকি? তো ভাই তুমি যত কথাই বলো না কেন ভাই, ঠিক আছে। তো কুকুরের লেজ কখনো সোজা হইতে দেখেছো না? কখনো সোজা হয় না, কিন্তু এদের ক্ষেত্রেও কথাটা এরকম, এরা জীবনেও সোজা হবে না। আরে এরা যেরকম ভিডিও করতেছে, যেরকম ভাবে ডবল টাইমিং করতেছে, ভাই আজকে সর্বোচ্চ গেলে 2-6 মাস ভালো থাকতে পারে, তারপরে দেখবা আবার ধরা খেয়েছে ডবল টাইমিং করতেছে, ঠিক আছে। এদের কখনো শিক্ষা হবে না। আমরা যত কথাই বলি না কেন ভাই, ঠিক আছে, আমাদের শুধু এমনি কথা বলাই হয় না কেন, এদের জীবনে কাজ হবে না কথাই, ঠিক আছে। মানে এরা যেরকম ব্যক্তি গেছে, মানে কুকুরের লেজও জীবনে সোজা হয় না, এদের ক্ষেত্রেও সেরকম ঘটবে। তো চলো আরেকটা কিছু শর্টস দেখে আসি এদের ক্ষেত্রে, এদের ব্যাপারে। আমি ডাবল টাইমিং করছি, আমি খারাপ? আলহামদুলিল্লাহ আমার এইসব ভিডিওগুলো দেখানোর পর মানে তোমরা অনেকে একটু ঠান্ডা হয়েছো, অনেকেই আমাকে ট্রাস্ট করছো। অ্যান্ড কথা হইলো তোমাদের অনেকেরই কনফিউশন যে ওই যেই আমি ভয়েসগুলো শুনাইছি ওইগুলো আসলো কই থেকে অ্যান্ড কীভাবে, কজ ভয়েস তো তাহলে ওটা কলে দুজনের ভয়েস কীভাবে শোনা যায়? ভাই ওই মেয়ের সাথেও রায়হান রিলেশনে ছিল, এই দিক দিয়ে আমার সাথে ভিডিও বানাইতো, ওই মেয়েটা বুঝতে পাইরা রায়হানের সাথে যেই রেকর্ড সেটা অন্য, মানে রায়হানের সাথে কলে কথা বলছে সেইটা হলো অন্য আইডি দিয়ে রেকর্ড করছে, ভয়েস রেকর্ড করে ওই আইডিতে সেন্ড করছে। ওই আইডি থেকে আবার আমাকে ফরওয়ার্ড মেরে আমার পেজের মধ্যে পাঠাইছে অ্যান্ড আমাকে বলছে যে রায়হান তোমাকে চিট করতেছে। তো এটাই হলো সত্যি কথা। আর ভয়েস তো তোমরা সবাই চিনছো। আরে চকলেট আপু তোমার কথা পেছানে দেখে অডিয়েন্সের মাথার গিলো পেঁচিয়ে যাবে, সব পাক খেয়ে যাবে, ঠিক আছে। তুমি যদি কথা স্পষ্ট করে একটা দুটো করে বলো তাহলে শুনতে ভালো লাগে। চৌধুরী ভাই কথা বলবি তো ভালো মতে বলো, এভাবে অঙ্ক করে কথা বলার কি আছে, ঠিক আছে। মানে তুই বলতে চাচ্ছিস আমি ওর সাথে প্রেম করি না, হ্যাঁ না ও তার সাথে প্রেম করতো, এবার জোড়াই মালাই কি বলতে চাচ্ছিস ভাই? স্পষ্ট করে বল, অডিয়েন্স তোর ভিডিওর সামনে তোর কি এই অভিনয় দেখতে আসবে নাকি? তোর অভিনয় দেখতে কি অডিয়েন্স হা করে বসে রয়েছে? তুই কিরাম এরকম পারফরমেন্স করতেছিস, অডিয়েন্স তার খেয়াল করে দেখবে। তো আয়ব তোমরা সবাই বুঝতে পারছো। আর এদেরকে নিয়ে কথা আমি বেশি বাড়াইতেছে না, কেননা যত বাড়াবো তত কথা বাড়তেই থাকবে, ঠিক আছে। আয়ব আমি জানি ভিডিওটা তোমাদের কাছে বেশি একটা আমার ভালো লাগবে না, তো ভালো না লাগলে কি করতে হবে সময় সবাই জানো। ভালো লাগলে সোজা কমেন্টে যাই উল্টো পাল্টা গালাগালি দিবা, ঠিক আছে। মানে এইভাবে এরকম তোমরা যা করো সেটাই করে যাবা। আর আজকে ভিডিওটা এই মতো থাকবে, তো নেক্সট কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, টেক কেয়ার, বাই বাই, টাটা। আমি সিঙ্গেল।
ডাবল টাইমিং করতে গিয়ে কট খেলো আপনার আমার অপছন্দের নির্লজ্জ